আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ভাই বলছে, দাদা আজকে আমি স্কুলে যাব, আজকে কিন্তু সকাল সকাল রান্না করে ফেলবে। সত্যি বলতে কিছুদিন ধরে যেহেতু একদম ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, রান্নাবান্না হচ্ছে না, সেহেতু ভাইয়ের স্কুলে যেতেও অনেকটা সমস্যা হচ্ছিল। আর আমি ভাইকে বলে দিয়েছিলাম, তুই যেদিন স্কুলে যাবি আমাকে বলবি, আমি তাহলে সকাল সকাল সবটা করে ফেলবো। সেই মতো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ করে তারপর বাসনগুলো ধুতে এসেছিলাম। যবে থেকে শীত পড়েছে তবে থেকেই সকালবেলায় ঘুম থেকে উঠতে কেমন জানি একটা বিরক্ত মতো লাগছে। মনে হচ্ছে আর একটু শুয়ে থাকি। এই করে করে সব কিছুতেই পিছিয়ে পড়ছি। আর আসলে কাজের চাপ যদি মাথায় না থাকে তাহলে মনে হয় সঠিক সময়ের মধ্যে কোনো কিছুই হয় না। তাই ভাই আজকে স্কুলে যাবে, আজকে একটু কাজের চাপ আছে, সেহেতু ভাবলাম সকাল সকাল রান্না করে ফেলতে হবে। ঘরে কিছু সবজি ছিল, তারপর আর একটা সবজিওয়ালা কাকু এসেছিল, সেখান থেকে একটা ফুলকপি রেখে তারপর সমস্ত কিছু গোছাতে শুরু করেছি। আচ্ছা, একদিন দুদিন নয়, আমার প্রতিদিন মনে হয় আজকে কি রান্না করব, সেটা ভেবে কুল পাই না। তোমরা যারা বাড়িতে রান্না বান্না করো তারা কি আগে থেকে ঠিক করে রাখো যে কি রান্না করবে, নাকি এক সপ্তাহ একদম রুটিন করে রাখো কোন দিন কি রান্না হবে? আমি প্রায় অনেক দিন ধরে রান্না করছি, তবে ঘুম থেকে ওঠার পর একদম মাথায় কাজ করে না যে আজকে কি রান্না করব। যাই হোক, আজ তো বাড়িতে কিছু সবজি ছিল, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। যখন আমার সবজি গোছানো সম্পূর্ণ হয়েছে তখন ঘড়িতে বাজে 9টা 20। আর আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, না হলে ভাই স্কুলে যেতে পারবে না। মাটির উনুনে রান্না করতে গেলে এখন তো সব কিছু গোছাতে হবে। ভাগ্যিস গ্যাসটা ভরে নিয়েছি, সেই মতো গ্যাসেই চাপিয়ে দিয়েছি। যদিও আমি সবজি কাটার আগেই ভাতগুলো চাপিয়ে দিয়েছিলাম এবং ভাতগুলো প্রায় হয়ে এসেছে। তারপর আমি সবজির তরকারিটা রান্না করতে শুরু করলাম। কড়াইতে কিছু পরিমাণে ঘি দিয়ে এবং তারপর 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে তারপর সমস্ত সবজিগুলো দিতে শুরু করলাম। অনুষ্কা রায় আমাকে কমেন্ট করেছে, প্রথমকার ডেলি ভ্লগগুলো ভালো লাগলো, আর্টিফিশিয়ালিটির যুগে ন্যাচারাল কিছু। অনেক ধন্যবাদ, তোমার কমেন্টটা পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রতিদিনকার ডেলি ভ্লগ তো আমি প্রতিদিনই পোস্ট করি, তবে কিছু কিছু প্রশ্ন বা কিছু কিছু কমেন্ট আছে যেগুলো সবাই বারবার করে আসছে, তাই সেই প্রশ্নের উত্তরগুলো আমি প্রতিদিনকার ভিডিওর মধ্যে দিচ্ছিলাম। যাই হোক, ভাই যেহেতু স্কুলে যাবে সেহেতু আমি তাড়াতাড়ি করে নিরামিষটা রান্না করলাম, আর সবার শেষে একটু ধনিয়া পাতা আর একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। অন্যদিকে ভাইকে ডেকে বললাম, স্নান করে আয় ভাই, ভাত বাড়ছি। সত্যি কথা বলতে সকাল থেকে এত তাড়াহুড়ো করছিলাম, আমি সঠিকভাবে ভিডিও ক্লিপগুলোও নিতে পারিনি। যাই হোক, আজকে নিরামিষটা দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভাই ওইদিকে স্কুলে যাবে, রাস্তা দিয়ে দেখছি সবাই যেতে শুরু করেছে, আর আমি ভাইকে তাড়া দিয়ে বলছি, নে ভাই স্নান তো করা হয়ে গেছে, খেয়ে নে তাহলে তোরও হয়ে যাবে। যাই হোক, আমরা খেতে বসেছিলাম 10টা 22 বাজে তখন। যাই হোক, সকাল সকাল ভাই স্কুলে গেল বলেই সকাল সকালে রান্নাটা সকাল সকালেই হলো, না হলে যে কটা বাজতো তার ঠিক নেই। ভাই এই বড় হচ্ছে আর গায়ে হাত পায়ে মাথায় একদম তেল নিতে চায় না, তবে আমি জোর করেই ওকে ভালো করে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ভাই বলল সাইকেলে করে যাবে, সাইকেলটা বের করে দেওয়া মাত্রই স্কুলের পথে রওনা দিল। ভাইকে সময় মতো স্কুলে পাঠিয়ে আমিও একটু নিশ্চিন্ত হলাম।